বাইক এখন আর শুধুমাত্র স্বপ্ন পূরণের যাত্রা নয়, বাইকের গতির মতোই জীবনের গতি বাড়াতে পরিণত হয়েছে এক অপরিহার্য বাহনে। সেই গতির যাত্রা সহজ করে তুলেছে সেকেন্ড হ্যান্ড বাইক বাজার। সাম্প্রতিক বছরগুলোতে মেহেরপুর জেলায় একটি ভিন্ন চিত্র দেখা যায়। গ্রাম থেকে শহর পর্যন্ত বেচাকেনা বেড়েছে সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেলের। সাইনবোর্ড দেখলে মনে হতে পারে নতুন বাইক শোরুম। ভেতরে সাজিয়ে রাখা এসব পুরাতন বাইক যুবকের স্বপ্ন পূরণের পাশাপাশি বাড়িয়ে দিচ্ছে পেশাজীবী মানুষের কাজের গতি। অনেকটাই নিঃশব্দে যেন এই সেক্টরটি নতুন বাইকের সেক্টরের চেয়েও বড় হয়ে গেছে। বিক্রির ক্ষেত্রে নতুন বাইকের চেয়ে সেকেন্ড হ্যান্ড বাইকে লোকসান কম, তাই বেশিরভাগ মানুষের আস্থা এখন পুরাতন মোটরসাইকেলে। অনেকে পারে না নতুন গাড়ি কিনতে, এই জন্য মানুষ এখন খুঁজতেছে পুরাতন গাড়ির দিকে বেশি ঝুঁকছে। টোটাল মেহেরপুর জেলাতে যদি 10টা শোরুম থাকে, গাংনী, মেহেরপুর, মজিদনগর মিলে, তো নতুন গাড়ির যদি শোরুম থাকে, পুরাতন গাড়ির শোরুম আপনি 1-100 পাবেন। শুধু তাই না, প্রত্যেকটা মোড়ে মোড়ে যারা এই মোটরসাইকেলের কাজ করে, মেকার যারা আর কি বলি, তারাও কিন্তু দেখা যাচ্ছে যে ওই পুরাতন গাড়িগুলো এক-আধটা করে কিনতেছে। সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনাটাই ভালো, সেকেন্ড হ্যান্ড গাড়ি কম টাকায় পাওয়া যায়। গ্রামের বাইক মেকার থেকে শুরু করে শহরের বিত্তশালী ব্যবসায়ীরাও ঝুঁকে পড়েছে এ ব্যবসায়। বিনিয়োগ বাড়ছে কোটি কোটি টাকা। শোরুমগুলোতে বেচাকেনা চলছে 30,000 টাকা থেকে 2.5 লাখ টাকার সেকেন্ড হ্যান্ড বাইকের। বিনিয়োগের নতুন বাইক বাজারকে টপকে যাচ্ছে পুরাতন এই বাইক বাজার। কাজের থেকে আস্তে আস্তে আমি সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল ব্যবসার সাথে জড়িত। নিজে একটা শোরুম দিছি এবং বর্তমানে ব্যবসাটা ভালো। এদিকে প্রবাসীদের অনেকে ছুটিতে এসে পছন্দের বাইক কেনেন এবং ফিরে যাওয়ার সময় তা জরুরি ভিত্তিতেই বিক্রি করতে হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে বাইক বিক্রি করতে হবে বিধায় আস্থা রাখেন পুরাতন বাইক বাজারে। তাছাড়া ব্র্যান্ড পরিবর্তনের জন্য কিংবা জরুরি প্রয়োজনে বিক্রি করা বাইকগুলো চলে যায় এসব ব্যবসায়ীদের হাতে। এসব বাইকগুলো নির্দিষ্ট বাজেটের মধ্যে কিনতে পেরে স্বপ্ন পূরণ করছেন অনেক মানুষ। যেমন ধরুন একটা এই যে এফজেড গাড়ির কথাই বলি, এই এফজেড গাড়িটা একটা মার্কেটে কিনতে গেলে এখন ভার্সন 3-র দাম হচ্ছে 3 লক্ষ টাকা। আমাদের কাছে হয়তো অনেকে আছে যে বিদেশ থেকে আসেন, আসি দেখা যাচ্ছে যে 70 থেকে 60,000 বা 50,000 টাকা লস দিয়ে ওনারা চলে যায়, বিক্রি করে দেয়। সেই ক্ষেত্রে আমরা ওই গাড়িগুলো নিয়ে থাকি। শোরুমগুলোতে আনা বাইকগুলোর প্রয়োজনীয় সার্ভিসিং করে আকর্ষণীয় করে তোলা হয়। সার্ভিস দেওয়ার জন্য রাখা হয়েছে প্রয়োজনীয় সংখ্যক বাইক মেকার। এতে নতুন কর্মক্ষেত্র সৃষ্টি হয়েছে সেকেন্ড হ্যান্ড বাইক বাজারে। গাড়ি রেডি করে রাখি আমরা, ছোটো ছোটো টুকিটাকি কাজ যেগুলো থাকে সেগুলো আমরা রেডি করে রাখি। আমরা সবসময় চেষ্টা করি ভালো সার্ভিস দেওয়ার জন্য। মেহেরপুর জেলার প্রতিটি বাড়িতেই রয়েছে এক থেকে একাধিক মোটরসাইকেল, যদিও বিআরটিএ হিসেবে রেজিস্ট্রেশনের সংখ্যা মাত্র 46,147টি।